প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 4 নম্বর পৃষ্ঠার যে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি এই অঙ্কটার সমাধান মূলত ভিডিওতে তোমরা পেয়েছো। ঠিক তারই নিচে 2 নম্বরে যে অঙ্কটা আছে, একই অঙ্ক ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। আজকে এই অঙ্কটার আমরা সমাধান করব। তোমাদের সুবিধার্থে আমি এই অঙ্কটা আগেই খাতায় তুলে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে যে অঙ্কটা ভিডিওতে পেয়েছো সেটা ছিল অর্থাৎ গুণককে ভেঙে আমরা অঙ্কটা করেছি। গুণককে ভেঙে তারপরে এই অঙ্কটা সমাধান করেছি। কিন্তু আজকের এই অঙ্কটা আমরা গুণ্যকে ভেঙে কিভাবে সমাধান করা যায় সেটা আজকে আমরা শিখব। আমাদের এখানে গুণ্য আছে 6042, অর্থাৎ এই গুণের ভিতরে যে কটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান লিখেই আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে আমার 6। তাহলে আমরা 6 লিখলাম এবং 6-এর পরে সংখ্যা আছে 3টি, অর্থাৎ 3টা শূন্য, যেটা 6-এর স্থানীয় মান। ঠিক একক, দশক, শতক, শতকের ঘরে কোনো সংখ্যা নেই, শূন্য, অর্থাৎ শূন্যের স্থানীয় মান কিন্তু শূন্যই হয়, আর যোগ করলে ফলাফল আসবে শূন্য, এই জন্য এটা উঠানো লাগবে না। তারপরে আছে একক, দশকের ঘরে আছে 4, 4-এর স্থানীয় মান হলো 40, যেহেতু 4-এর ডান পাশে এক সংখ্যা আছে, 4-এর স্থানীয় মান 40। আর এককের ঘরে আছে 2, 2-এর স্থানীয় মান 2। এখন আমরা গুণকের যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এখানে উঠে নেব, 1514। এখন ঠিক আগের অঙ্কের মতোই আমরা এই 6000 দিয়ে 1514কে গুণ করব, পরবর্তীতে 40 দিয়ে 1514কে গুণ করব, তারপরে 2 দিয়ে 1500কে গুণ করব। অর্থাৎ আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে যোগচিহ্ন দেওয়া, এই সংখ্যাগুলো দিয়ে আমরা বাহিরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে আমাদের বাহিরে আছে কত? 1514। 1514কে প্রথমে আমরা 6000 দ্বারা গুণ করব, তারপরে যোগ চিহ্ন দেব, অলরেডি ওরা দিয়ে রাখছে। তারপরে 1514কে 40 দিয়ে গুণ দেব, 40 দিয়ে। এবার আমরা 1514কে 2 দ্বারা গুণ করব, 1514 গুণ 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে গুণ আর যোগ আছে। এখন আমরা প্রথমে গুণের কাজটা করে নেব। এখন 1514কে 6000 দ্বারা গুণ করব, অর্থাৎ 1500কে যদি আমরা উপরে নিচে 6000 দ্বারা গুণ করি তাহলে অনেক বিশাল একটা অঙ্ক হয়ে যাবে। এই জন্য আমরা একটু শর্টকাট টেকনিকই করব, যেটা এই 3টা শূন্য, ডান পাশে 3টা শূন্য বাদ রেখে শুধু 6 দ্বারা এই 1514কে গুণ করব। যেমন 4 6 24-এর 4 হাতে আছে 2, 6 একে 6, 6 2-এ 8, তারপরে আছে 5 6 30, 30-এ 0 হাতে আছে 3, 6 একে 6, 6 3-এ 9। শূন্য ছিল কয়টি আমাদের? 3টি, আমরা 3টি শূন্য এখানে লিখে দেব। পরবর্তীতে আমরা 1514কে 40 দ্বারা গুণ করব। ঠিক আগের নিয়মে আমরা এই শূন্যটাকে বাদ রেখে দেব, আর এই 4 দ্বারা আমরা 1514কে গুণ করব। যেমন 4 দ্বারা 4-এর গুণ করলে 4 4 16-এর 6, আমরা একটু জায়গা রেখে দেব কারণ এখানে শূন্য বসাতে হবে। 16-এর 6 হাতে আছে 1, 4 একে 4, 4 আর হাতে রেখে 5, তারপরে 4 দিয়ে 4 5 20-এর 0 হাতে আছে 2, 4 একে 4, 4 দিয়ে 6, আর যে শূন্য রয়ে গেল এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দেব। এবার আমরা 2 দিয়ে 1514কে গুণ করব। 4 দ্বিগুণে 8, 2 একে 2, 5 দুগুণে 10-এর 0 হাতে আছে 1, 2 একে 2 একে 3। এখন দেখো আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে দিলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখানে আছে 8, 8-এর একে 0 যোগ করলে 0, 8, আর এই 0 যোগ করলে 8-ই হয়। তারপরে 2, 2 আর 6-এ 8, 8-এর 0 যোগ করলে 8-ই হয়। এবার এই 0, 0 আর 5-এ যোগ করলে 5, 5-এ আর 0 যোগ করলে 5-ই হয়। এবার 3, 3-এ আর 0 যোগ করলে 3, 3-এ আর 4-এ 7। এখানে আর সংখ্যা নেই, এখানে আছে 6,
6-এর সাথে 8 যোগ করলে 14-এর 4 14 হয়। 14-এর 4 হাতে আছে 1, 1 এখানে আর সংখ্যা নেই। 1 আমরা এখানে 1-এর 0 যোগ করলে পরে 0 হয়। তারপর 9-এর 9। এখন দেখো 91,47,588, অর্থাৎ আমাদের ফলাফল হয়েছে 91,47,588।